মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো। হাতে জামা কাপড় আছে, কালকের ভেজা জামা কাপড়, কালকের কাঁচা হয়েছিল তো শুকায়নি, এখন এগুলো মেলবো। তো চলো মেলে নি। জানি না আজকেও শুকাবে নাকি, রোদের কোনো বালাই নেই। দেখো কি ভালো লাগছে না ফুল গাছটা, মানে ফুল ফুটলে গাছের একটা আলাদাই সৌন্দর্য বেরিয়ে আসে বলো। তো আজকে রান্নার মেনু হচ্ছে পটল চিংড়ি আর ভাত। তো আমি পটল চিংড়ি সেরকম ভালো করতে পারি না, তো তাই জন্য বাবাই আজকে করছে। আর আমি এখন একটু বসে ফোন টোন একটু ঘাঁটি, তারপর পরে কিছুক্ষণ পর আবার আমি যাব। মাঝে মাঝে আমি একটু দেখবো, বাট মেন রান্না বাবাই করছে। দেখলে জামা কাপড় ভেজানো হয়ে গেছে, এবার হচ্ছে 5-10 মিনিট ভিজতে দেবো। সার্ফের জলে 5-10 মিনিট ভিজবে, তারপর হচ্ছে কাচাকুচি শুরু করবো, ততক্ষণে জলও চলে আসবে। দেখো তোমাদের দেখাই এখন ঘড়িতে কটা বাজে, 1:45 বাজে, মানে 12:40 বাজে। ঠিক আছে, আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। দেখো 1:45 বাজে, আর বাপ আর মেয়ে এদিকে এখনো এদের সকালের ঘুম ভাঙে, মানে আজকে সানডেটা সকালবেলা শুধু ঘুমিয়েই কাটছে এদের। এই উঠবে না, এদিকে বাবাও ঘুমাচ্ছে, ওদিকে মেয়েও ঘুমাচ্ছে। তো দেখলে 1টা বাজতে যায়, এখনো এদের ওঠার নাম নেই। উঠবে কি উঠবে না, আর আমার তো শুয়ে থাকলে হবে না। আমার স্নান হয়ে গেছে, আজকে শ্যাম্পু করলাম, কারণ সকালবেলা উঠে মাথায় চপচপে করে তেল দিয়েছিলাম, আমি তেল দিয়ে থাকতে পারি না। সেই জন্য আমার তেল দিলে বেশিক্ষণ থাকলে না মুখ ব্রণ উঠে যায় মুখে। এমনিতে তো পিম্পলসের শেষ নেই, এখানে একটা হয়েছে, তারপরে কোথায় হলো, এখানে একটা হয়েছে। তো এখন হচ্ছে স্নান হয়ে গেছে, এবার পুজো দেবো। তো চলো, আজকে এখনো পর্যন্ত মানে ভোর রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো এখন আপাতত ঠিক আছে ওয়েদার। জামা কাপড় তো ধুয়ে দিয়েছি, কাচাকুচি করে দিয়েছি, আবার কালকের কয়েকটা ছিল সেগুলোও মেলে রেখেছি, কারণ ঘরের মধ্যে থাকলে একটা ড্যাম গন্ধ লাগে, তাই জন্য। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর চকোকে টেনে তুলবো, মানে আজকে সানডে সকালটা এনজয় করতে পারলো না। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, লাঞ্চ করাও হয়ে গেছে, চকোকেও খাইয়ে দিয়েছি, চকোর বাবাও খেয়ে নিয়েছে। এখন চকোর বাবা খাটে, এই যে দেখো খাটে ল্যাপটপ আমি দিয়ে দিয়েছি, এই যে টেবিলের উপর ল্যাপটপ রাখা আছে। ও আজকে খাটে কাজ করবে ল্যাপটপে, আর টেবিলে বসে আমি এখন ততক্ষণ রিলসটা বানিয়ে নিই, কারণ আর সময় হবে না। চকোর বাবা বাড়িতে থাকলেই কোনো না কোনো একটা টিফিন বানাতে বলে, আর নিজেও এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে, তো সেই জন্য টাইম হবে না। তো তাই জন্য ভাবছি এখনই করে নেবো, দুপুরবেলায় আমার টাইম, তো এখন করে নিই, ওর বাবা যখন খাটে বসে কাজ করবে যখন করুক। তো চলো আমি রিলসটা বানিয়ে নিই, তারপর আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। তো তোমরা যদি ফুচকা চ্যালেঞ্জটাকেও দেখে থাকো, প্লিজ ওই চ্যালেঞ্জটার ভিডিওতে তোমরা কমেন্ট করো, আরো কি কি চ্যালেঞ্জ দেখতে চাও, কি চ্যালেঞ্জ দেখতে চাও তোমরা বলো, আমি চেষ্টা করবো সেগুলো করার। তার আগে যদি বলেইছি তোমার, তার আগে যদি আমার মাথায় কোনো চ্যালেঞ্জের ভিডিও আসে যে এই চ্যালেঞ্জটা করলে ভালো হবে, বা এই চ্যালেঞ্জটা আমি করতে পারবো, বা এই চ্যালেঞ্জ আমি জিততে পারি, তো সেই জন্য যদি মাথায় চলে আসে তো আমি আগে করে নেবো। তা না হলে তোমরা সাজেশন দাও কোন মানে কিসের চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও। তো চলো এখন ভিডিওটার রিলসটা বানিয়ে নিই, তারপর আবার পরে তোমার সাথে কথা হচ্ছে। তো আমার রিলস বানানো হয়ে গেছে, এবার হচ্ছে চকো আমাকে ভেঙাচ্ছে, দেখো এত পচানো। চকো আমার সাথে রিলস বানিয়েছে আজকে, একটা ফানি ভিডিওর রিলস। তো এবার হচ্ছে শোবো, আবার চকোর বাবা আবার শিফট হয়ে গেছে টেবিলের ওখানে, আর আমি খাটে চলে এসেছি, আমি ওখানে একটু শোবো। তার আগে লিপস্টিকটা তুলবো। তোমরা হয়তো ভাবো যে বিকেলে অবধি লিপস্টিক থাকে, আসলে না, ইচ্ছা করে না, মানে ভিডিও বানাতে বানাতে ঘুম পেয়ে যায়, তো লিপস্টিকটা তুলতে মনে থাকে না, বা ইচ্ছাও করে না। একেবারে বিকালবেলা যখন ফ্রেশ হই তখন তেল দিয়ে তুলতে হয়। দেখবে এটা মানে লিকুইড লিপস্টিক, তো এটা ডললেও এইভাবে ওঠে না, মানে পুরোপুরি ওঠে না, তো আমি একবার তেল দিয়ে তারপরে ওঠে। চলো এখন একটু রেস্ট নিই, ঘুমাই, আবার তোমার সাথে বিকালবেলা উঠে কথা হচ্ছে। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 5:45, আর আমি উঠে গেছি। আজকে বেশ ভালো মোটামুটি ঘুম হয়েছে,
1 ঘন্টা 1.5 ঘন্টা যাই ঘুমিয়েছি, ভালো মতন ঘুমাতে পেরেছি, কারণ চক আমার পাশে ঘুমাচ্ছিল তো। চো না ঘুমালে আমি ঘুমাতে পারি না। ঠিক আছে, ফ্রেশ হই, আবার পরে কথা হচ্ছে। আমি একটু বাইরে হাঁটতে বেরিয়েছি চকোকে নিয়ে। পায়ের মধ্যে ঘুড়ির সুতো আটকে গেছে। বাচ্চাগুলো সব ঘুড়ি ওড়ায়, সুতো যেখানে সেখানে ফেলে রাখে। চলো, ও চকোর বাবা এই যে টাকা দিয়েছে দুজনকে, পুতুল এই চকো আর চকোর ফ্রেন্ডকে খাবার কিনে দেওয়ার জন্য, তাই তো? চকো কি খাবি? আমি খাবো আর বিস্কিট। তুমি কি খাবে? আমি কিছু খাবো না। ও কিছু। তো এখন বাজে হচ্ছে 6:45, 7:45 না, ও 7:05, এখন বাজে 7:05। আর এবার হচ্ছে চকো পড়তে বসবে। আমি একটু ছাতু খেয়ে নিয়েছি বিকালে, একটু হালকা হালকা খেতে পাচ্ছিলো, তাই জন্য। চকো খাচ্ছে দুধ, ওকে বিস্কিট দিইনি, কারণ অরিও বিস্কিট খেয়েছে, তারপর একটু গজা খেয়েছে, তো তাই জন্য বিস্কিট আর দিইনি। শুধু দুধ গরম করে একটু ওর মধ্যে একটু সুগার দিয়ে দিয়েছি, ওটাই এখন খাচ্ছে। হাফ কাপও মনে হয় দিইনি, মানে হাফ মগ আমি দিইনি। খেতে খেতে 1-1.5 ঘন্টা লাগাবে, 1 ঘন্টা পড়তে হবে তো। সকাল তো টাইমটা, মানে আজকে সানডে টাইমটা সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। আর ঘুম থেকে উঠে আবার দুপুরবেলাও আমি যেই নিয়ে ঘুম পাড়াচ্ছি দেখছি তখনও ঘুমিয়ে পড়েছে। কি ঘুমে ধরেছে তোদের। চলো ওকে আগে ওকে পড়িয়ে নিই, তারপর আবার পরে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? এখন বাজে 7:45। আমি এতক্ষণ চকোকে পড়াচ্ছিলাম, খুব কষ্ট করে পড়ালাম, কারণ এত কষ্ট হচ্ছে না, মাথার এই সাইডটা পুরো একদম মানে পুরো মনে হচ্ছে কেউ পিটাচ্ছে হাত, খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, আমি তাকাতে পারছি না। এই এখন কি করব, মানে চকোকে আমি ডিস্টার্ব করতে বারণ করছি, আমাকে ডিস্টার্ব করবি না, আমি এখন একটু শোবো, হয়তো কথা উল্টোপাল্টা হয়ে যেতে পারে। ঠিক আছে, আবার তোমার সাথে পরে কথা হচ্ছে, এখন কিছুক্ষণ একটুখানি রেস্ট নেই, দেখি ঠিক হয় নাকি, ঠিক হলে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। আর আমার মাথা ব্যথা এখন কমই আছে বলতে পারো, কারণ মেডিসিনটা খেয়েছি তো। মেডিসিনটা খেলে তোমার আধ ঘন্টার মধ্যে ব্যথা পুরো ক্লিয়ার হয়ে যায়, কিন্তু একটু ঝিমঝিম ভাব থাকে, কারণ প্রচণ্ড কষ্ট হয় তো মাথা ব্যথার সময়। মাথাটা তো চুল যেন আমি মানে টেনে টেনে ছিঁড়ে ফেলছিলাম, একটা কাপড় দিয়ে আমি বেঁধে রেখেছিলাম, এত কষ্ট হচ্ছিলো। এখন হচ্ছে এই ম্যাগি আনলাম, রাত্রিবেলার ভাত খেতে ইচ্ছা করছে না, একটু ম্যাগি খাবো। আজকে প্ল্যানও ছিল না ভাত খাওয়ার, আজকে প্ল্যান ছিল আজকে একটু সানডে, একটু লুচি আলুর দম এরকম করার ছিল, কিন্তু এমন টাইমে আমার হলো না, মানে আমার বিকেলের দিকেও হয়নি। এমন না যে দুপুরবেলা ঘুম হয়নি, দুপুরবেলা মোটামুটি ঘুম হয়েছে, ভালোই ঘুম হয়েছে, কিন্তু কেন যে হট করে এরকম হলো বুঝতে পারছি না। খুব টেনশন করে ফেলেছি না কি বুঝতে পারছি না, জানি না কী থেকে কী হলো। তো এখন মোটামুটি ঠিক আছি। তা এত রাত্রে তো আর লুচি করবো না, তো বা শ্বশুরও বললো যে না এত রাতে আর দরকার নেই, ভাত যা আছে ওতে হয়ে যাবে আজকের। সেই জন্য আমি আর ভাত খেতে ইচ্ছা করছে না আমার, তাই আমি ম্যাগি খাবো। ম্যাগি করেছি বলছি, ম্যাগি করবো, ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে শুয়ে পড়বো। চকোর বাবা এখনও জিম থেকে আসেনি, বাট ওর বাবা বারবার করে ফোন করে জিজ্ঞাসা করছে যে মাথা ব্যথা কেমন আছে। আমি ওষুধটা না চট করে খাই না, কিন্তু আমার মাথা ব্যথার যা কষ্ট, মানে এই মাইগ্রেনের যা কষ্ট হয়, একমাত্র যাদের এই মাইগ্রেনের ব্যথা হয় একমাত্র তারাই জানে, আর কেউ বুঝতে পারবে না এই ব্যথার কষ্ট। তো সেই জন্য মেডিসিনটা খেয়েছি, বেশিক্ষণ হয়নি আমার, মেডিসিনটা খেয়েছি, খাওয়ার 20 মিনিট কি 25 মিনিট তো লাগে ঠিক হতে, ঠিক হয়ে গেছে। এখন তাও একটুখানি দুর্বল লাগছে। তো চলো ম্যাগিটা করে নিই, তারপর পরে এইরকম 2টো ম্যাগি আছে, 2টো করবো আজকে রাতে, এটাই আমার ডিনার। চকোকেও ভাত খাইয়ে দেবো, আমি এটা খেয়ে নিই, তারপরে চকোকে ভাত খাওয়াবো। আমি এটা করে নিই, করে ঠান্ডা হবে একটু, ততক্ষণ চকোকে ভাত খাইয়ে নেব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর কথা বাড়াচ্ছি না। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।